রবিবার প্যারাডাইস চৌমুহনীতে বাজেটের সপক্ষে বক্তৃতা রাখার সময় সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি সিপিআইএম দলের নেতৃত্বকে কটাক্ষ করে যে সমস্ত অভিযোগ সামনে রেখেছেন তার তীব্র বিরোধিতা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এক্ষেত্রে বাজেট নিয়ে সিপিআইএম এর বক্তব্য মিথ্যা সেটা প্রমাণ করার জন্য রীতিমতো বিজেপির নেতৃত্বের দিকে এদিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজ্য বিজেপি দলের সবথেকে যে ভালো পণ্ডিত এবং যোদ্ধা রয়েছেন, যিনি বাজেটে খুব ভালো বুঝেন, তার সঙ্গে বিতর্কে যেতে প্রস্তুত সিপিআইএম। আর এই বিতর্ক হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটে যে গরিব জনগণের স্বার্থের পরিপন্থী সেটা সিপিআইএম দলের যে কোনো বিশেষজ্ঞ বিজেপি দলের বিশেষজ্ঞকে খুব ভালো বুঝিয়ে দিতে পারবেন বলে এদিন দাবি করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এক্ষেত্রে জিতেন্দ্র চৌধুরীর দাবি, যদি বিজেপি দলের বোদ্ধা প্রমাণ করতে পারেন এই বাজেটে গরিব মানুষের স্বার্থের পরিপন্থী নয়, তবে বাজেট নিয়ে আগামী দিনে সিপিআইএম দল থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হবে না। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনভাবে সম্প্রতি পেশ হওয়া বাজেটের বিপক্ষে মুখ খুললেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি তিনি প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য রবিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে জনসভায় যে ঘোষণা করেছিলেন বাজেটে নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বের কোনো ধারণা নেই, সেই বক্তব্যেরও তীব্র বিরোধিতা করলেন। প্রসঙ্গত রাজীব ভট্টাচার্যের উক্তি, বাজেট সম্পর্কে সিপিআইএম অজ্ঞানী, তার এই মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক বলে মনে করেছেন জিতেন্দ্র বাবু। পাশাপাশি রাজীব ভট্টাচার্যের অভিযোগ অনুযায়ী সিপিআইএম জনমুখী বাজেট নিয়ে সাধারণ মানুষের ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে যে দাবি, সেটাও আপত্তিজনক বলে মনে করেন জিতেন্দ্র বাবু। সোমবার রাজীব ভট্টাচার্যের সেই বক্তব্যের পাল্টা দিতে গিয়ে সাংবাদিকদের জিতেন্দ্রবাবু বলেন, বিগত 11 বছরে বাজেটের মতো এবারও কর্পোরেট দূষণকারী বাজেট পেশ করা হয়েছে শাসক বিজেপির তরফ থেকে। এই বাজেট গরিব মানুষদের উপকারে আসবে না, তাই বাজেট পেশ করার পর থেকেই বামপন্থী দলগুলোর তরফ থেকে কেন এই বাজেট জনমুখী বাজেট নয় তা বিভিন্ন জায়গায় সভা মিটিং ইত্যাদি করে সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে শাসক দলের তরফ থেকে এই বাজেটকে ধন্যবাদ জানিয়ে প্রচার চালানো হচ্ছে। সেটা শাসক দলের তরফে হয়ে থাকতেই পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাজেট সম্পর্কে সিপিআইএম নেতৃত্বরা কিছু বুঝে না বলে রাজীব বাবুর যে বক্তব্য সেটা সাংসদের অজ্ঞতা বলেই মনে করেছেন জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্রবাবু বললেন, শুধুমাত্র বাজেট বিরোধিতার জন্য সিপিআইএম বাজেটের বিরুদ্ধে কথা বলছে না, প্রকৃতপক্ষে এই বাজেট কেন জনবিরোধী তার পক্ষে যথেষ্ট যুক্তি দেওয়া হচ্ছে সিপিআইএম এর পক্ষ থেকে। কিন্তু এই সমস্ত যুক্তি মানতে রাজি নয় শাসক দল। তাছাড়া রাজীব ভট্টাচার্য বাজেট নিয়ে সিপিআইএম দলের কথা বলার এখতিয়ার কিংবা অধিকার নেই বলে যে হুমকি দিয়েছেন তার যুক্তিকতা নিয়েও প্রশ্ন তুললেন জিতেন্দ্র চৌধুরী। যুক্তি নিয়ে রাজীব ভট্টাচার্যের সমস্ত ধরনের বক্তব্য খণ্ডন করতে সিপিআইএম প্রস্তুত বলে এদিন রাজীব ভট্টাচার্যের দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, এই বাজেটে কর্মসংস্থানের জন্য বরাদ্দ কমানো হয়েছে, কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়েছে, জব কার্ড বাতিল হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য প্রভৃতি জায়গায় নতুন বিনিয়োগ নেই, শুধুমাত্র ভোটের ফায়দা তুলতে কিছু প্রকল্প এসটি এসসি পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীদের সামনে ঝুলানো হয়েছে, কিন্তু সেগুলো কিভাবে বাস্তবায়িত হবে তার কোনো রূপরেখা নেই। এক্ষেত্রে বিজেপি প্রমাণ করুক তাদের পেশ করা বাজেটে এই বিষয়গুলি উপেক্ষিত নয়, তাহলে বাজেটে জনমুখী সেটা সিপিআইএম মেনে নেবে, কিন্তু প্রমাণ না করতে পারলে বাজেট নিয়ে সিপিআইএম এর বিরোধিতা চলবে বলে জানালেন জিতেন্দ্র চৌধুরী। হ্যাঁ, আমি দেখেছি আজকে পত্রপত্রিকায় ওনার বক্তব্য উঠেছে, তারপর কিছু চ্যানেলে ওনার বক্তব্য শুনেছি। তো এটা ভালো একদিক থেকে বলবো যে এই যে চলতি বাজেট তার যে জনবিরোধী, গরিবের স্বার্থের পরিপন্থী এবং গত 11টা বাজেট যেরকম ভাবে এই দেশের কর্পোরেটদের সেবা করার জন্য সমস্ত বাজেট তৈরি হয়েছিল, এটা আরো এক ধাপ এগিয়ে নির্মলা সীতারামনের এই কর্পোরেট লেহানের বাজেট। এ সম্পর্কে বাজেট যেদিন পেশ হয় সংসদে, নির্মলা সীতারামন যেদিন করেন তার পরদিন থেকেই আমরা সে প্রতিক্রিয়া দিচ্ছি। আমাদের প্রতিক্রিয়া এটা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না, তথ্য বিশ্লেষণ এবং দেশের এবং আমাদের রাজ্যের
তার অর্থনৈতিক যে চিত্র, তার ভিত্তিতে কেন এই বাজেট জনবিরোধী, কেন এই বাজেট গরিবের স্বার্থের পরিপন্থী, এই দেশের যৌবন তাদের সামনে একটা হতাশা ব্যঞ্জক এবং শ্রমিক কৃষকদের জন্য আরেকটা মারণাস্ত্র, এগুলো নিয়ে আমরা অসংখ্য এরকম সভা সমিতি করে জনগণের কাছে নিয়ে যাচ্ছি। শাসক দল তার প্রতিক্রিয়া দিচ্ছেন, রেসপন্ড করছেন। একদিক থেকে ভালো, গণতান্ত্রিক ব্যবস্থাতে এটা হওয়া চাই। আরো বেশি সৌহার্দ্যপূর্ণ, আরো বেশি আন্তরিকভাবে, আরো বেশি ব্যাপকভাবে, তাহলে ভালো মন্দ বিচার করার জনগণের সুযোগ থাকে। কিন্তু যে রাজীব বাবু, যেহেতু সাংসদ তিনি, মাননীয় রাজীব বাবুই বলতে হয়, রাজীব ভট্টাচার্য বলতে হয়, এবং তিনি শাসক দলের এখনো রাজ্য সভাপতি, নতুন সভাপতি নির্বাচন করতে পারেননি বহু ঘোষণা সত্ত্বেও। যাই হোক, এটা তাদের দলীয় ব্যাপার। তিনি বলছেন যে বিরোধী দলের নেতারা এই বাজেট নিয়ে কথা বলার তাদের কোনো এখতিয়ারই নেই, তাদের কোনো জ্ঞানই নেই। আমি ত্রিপুরাজ্যের এই ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে মাননীয় রাজীব ভট্টাচার্য, তার দল এবং এখানে যারা তাদের সরকার পরিচালনা করছেন তাদের কাছে আন্তরিকভাবে আমি আহ্বান জানাব, বাজেট সম্পর্কে তাদের সবচেয়ে ভালো বুদ্ধা যিনি, ভালো জ্ঞান যিনি রাখেন, তাকে, এবং আমরা আমাদের দল থেকে একজনকে আমরা বসাবো, মুখোমুখি বসাবো, আলোচনা হোক বাজেট সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে আর আমাদের কতটুকু জ্ঞান আছে তার প্রমাণ হোক। আর আমরা শুধু রাস্তায় নেমে এটা বলার জন্য আমরা বলছি না, আমরা পরিষ্কারভাবে বলছি এই বাজেট কেন জনবিরোধী। এই বাজেট যে কর্মসংস্থানের যে প্রকল্প, এখন প্রকল্পটা আইন, রেগা, আমাদের রাজ্যের মধ্যে গ্রাম কাজের অভাবে ডুবছে, এবার আরো তার বরাদ্দ কমেছে এবং জব কার্ড বাতিল হয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, এতে কোনো নতুন বিনিয়োগ নেই। ট্রাইবাল ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার, মাইনরিটি ওয়েলফেয়ার, এখানে শুধু মুখরোচক ভোটের ফায়দা তোলার জন্য কিছু মুখরোচক নাম টাম দিয়ে মেলা টেলা করার জন্য বাজেট থাকলেও প্রকৃত অর্থে কিভাবে এই পশ্চাৎপদ অংশের মানুষ, দলিত হোক বা ট্রাইবাল বা সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তার কোনো দিশা নেই। এবং বলে ফেললেন যে না, বিরোধীরা বাজেট সম্পর্কে কোনো জ্ঞান নেই। তো ঠিক আছে, আসুন মুখোমুখি বসে আমরা বিজেপির তাদের বাজেট সম্পর্কে বোদ্ধার সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে, তার সাথে আমরা লোক বসাবো। সারা ত্রিপুরা রাজ্য মানুষ দেখবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে। আমার সেই চ্যালেঞ্জ বিজেপি দল এটা হিম্মত থাকলে গ্রহণ করুন। অন্য একটি প্রসঙ্গে এদিন জিতেন্দ্র চৌধুরী বলেন, সংসদে সিপিআইএম এর মাত্র 4 জন সদস্য রয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে এই 4 জন সদস্য কোনোভাবেই শাসক দলের বিরুদ্ধে বড় কোনো ধরনের প্রতিবন্ধকতা গড়ে তুলতে পারবে না। কিন্তু ত্রিপুরা রাজ্যের বিজেপির শীর্ষ নেতা হিসেবে পরিচিত রাজীব ভট্টাচার্য, বিপ্লব দেব, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং উত্তরের একটি নেতার কাছে সিপিআইএম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই কারণে অকারণে কোনো কিছু বুঝে না বুঝেই সিপিএম এর বিরুদ্ধে যে কোনো বিষয় নিয়ে তারা অকাজের কথা বলতে ঝাঁপিয়ে পড়েছে। আসলে সিপিআইএম এর কারণে তাদের মিথ্যাচার ধরা পড়া যাচ্ছে বলে তাদের এই আক্রোশ।
তারা এখন সাধারণ মানুষজনকে তাদের প্রলোভন দেখিয়ে আর আকৃষ্ট করতে পারছেন না। তাই জনসভায় দাঁড়িয়ে বিরোধী দল হিসেবে সিপিআইএমকে টার্গেট করে তারা এখন বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করেছে। নিজেদের অপকর্ম থাকতে রাজীব ভট্টাচার্য এখন জুজু দেখাচ্ছেন। তিনি শহরের বুকে সিপিআইএম এর গুন্ডা বাহিনীকে লুকিয়ে থাকতে দেখেছেন। আদতে সিপিআইএম এর গুন্ডা বাহিনী কখনোই ছিল না এবং এখনো নেই, কিন্তু সাধারণ মানুষজনকে মিথ্যে ভয় দেখিয়ে সিপিআইএম দল সম্পর্কে মানুষের মধ্যে ভীতি ঢুকাতে চাইছেন তিনি। এক্ষেত্রে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য, নিরপেক্ষভাবে পুলিশ তদন্ত করুক, সিপিআইএম এর অফিসের সব কর্মী সমর্থকদের বাড়ি ঘরে গিয়ে তারা খোঁজ খবর করে দেখুক কেউ সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে কিনা। যদি সিপিআইএম অফিস এবং কর্মী সমর্থকদের বাড়িতে এ ধরনের কোনো গুন্ডার সন্ধান পাওয়া যায়, তাতে এই ধরনের সমাজ বিরোধীদের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নিলে সিপিআইএম এর কোনো বাধা থাকবে না। এক্ষেত্রে জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, বরং শাসক দলের নেতৃত্বদের ঘিরে রেখেছে এখন সমাজ বিরোধী মাফিয়া গুন্ডা বাহিনীর সদস্যরা। তাদের কারণে শত বিজেপি কর্মীর নেতৃত্বের ধারে কাছেও যেতে পারছে না। এক্ষেত্রে পুলিশ নিরপেক্ষভাবে সমস্ত কিছু খোঁজখবর করলে কারা সমাজ বিরোধী এবং গুন্ডা তা সর্বসমক্ষে এসে যাবে বলে জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। উপরে আস্থা প্রকাশ করছেন, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে বলছেন, আমি স্বাগত জানাই। পুলিশ হ্যাঁ আসুক, সিপিএম এর বাড়িঘর, সিপিএম এর অফিস সবখানে যাক, দেখো যদি কোনো অপরাধী লুকিয়ে থাকে অবশ্যই কেন অপরাধীকে রেয়াত করবে। কিন্তু আজকে ত্রিপুরাজ্যের মধ্যে আমি তো ফলক করে বলতে পারি, আজকে শাসক দলের যারা নেতৃত্ব তার ডানে বামে সামনে পেছনে এদের সাঙ্গ পাঙ্গ, এদের ছবিগুলো এগুলো একটু মিলিয়ে দেখুন কারা, যারা নেশাদ্রব্য পাচার করে যা ধরা পড়ছে, এই যুবকগুলো শাসক দলের খুব কাছে। এই না যে শাসক দলের কাছে যারা আছে সবাই অপরাধী না, আমি কথা বলছি না, ওটি না, ভালো লোকই আছে, কিন্তু তারা নেতৃত্বের কাছাকাছি যেতে পারে। নেতৃত্বের কাছাকাছিতে কারা? তারাই নারী পাচার, মাদক পাচার, পিডব্লিউডি অফিস, ব্লক অফিস, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট, যারা অসাংবিধানিক পথে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন সারা ত্রিপুরাজ্যের মধ্যে, যাদের হাত ধরে এই নেতৃত্বরা আজকে কমিশন খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তারাই হলো এই বৃত্তের মধ্যে। সাধারণ মানুষ যারা, এরা ভিড়তে পারেন না। হ্যাঁ, পুলিশ সিপিএম এর অফিসে আসুক, বাড়িতে আসুক, অপরাধী খুঁজে বের করুক, তাদের সেই ধারায় গ্রেপ্তার করে শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু সাথে সাথে সে পুলিশ যেন শাসক দলের এই তাদের যে বৃত্তের মধ্যে যারা আলো করে আছে তাদের দিকেও তাদের চোখ ফেরাক। এবং এদিন এসছে, আজকে না হয় এদেরকে নানাভাবে রক্ষা করা হচ্ছে, কালকে কিন্তু রক্ষিত হবে না। কাজে এগুলো বুঝতে পারছেন রাজীব বাবুরা। উত্তর ত্রিপুরার এক নেতা বলছেন যে আমাদের এই শহরে কোনো লাল ঝান্ডা উঠতে পারবে না, প্রকাশ্যে বলছেন কোনো লাল পতাকা উঠতে পারবে না, নিষিদ্ধ। যদিও আবার ক্ষমা টমা চেয়ে নিচ্ছেন, আবার তো ক্ষমা টমা চাইলেও ক্ষমা পেয়ে যাবে জনগণের কাছ থেকে, এটা হবে না। এবং তাদের ঘরে পুলিশ যাবে, অর্থাৎ উর্দি করা পুলিশ না গেলেও রাষ্ট্রের প্রতি, সংবিধানের প্রতি এবং দেশপ্রেমে যারা উদ্বুদ্ধ মানুষ, সেই পুলিশ যারা আজকে এই সাময়িক এই ক্ষমতার জোরে যারা এইভাবে সারা ত্রিপুরাজ্যকে কক্ষিগত করার চেষ্টা করছেন, এদের কাউকে তারা ছাড়বে না। কাজে এই জায়গাতেই অক্সিজেন খুঁজে দেওয়ার জন্য দলের লোকদেরকে রাজীব বাবুরা এবং অন্য বাবুরা এই কথাগুলি বলছেন। আর একজন সাংসদও কদিন পরে বলছেন, কদিন যাক এদের শিক্ষা দিয়ে দেব। এই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে সমস্ত হাত পা ছুড়ে বলছেন। এটাই হলো ঘটনা। আসল কথাটা হলো যে
ভয় আতঙ্ক ঢুকেছে তাদের, সে আতঙ্ক থেকে এই সমস্ত কথা তারা বলছেন আজকে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।